ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডার নিহতের পর আরও তীব্র হয়ে উঠেছে হিজবুল্লাহর প্রতিশোধের আগুন। বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। কোনো ধরনের বাধা মানতে রাজি নয় যোদ্ধারা, সাফ জানিয়ে দিয়েছেন বাহিনী প্রধান। দাবি, সংঘাত দমনে বন্ধ হয়ে গেছে আলোচনার দরজা। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। সিনিয়র কমান্ডারের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ যোদ্ধারা। শোককে শক্তি বানিয়ে আবারও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান সমর্থিত গোষ্ঠীটি। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বৈরুতেই হামলা চালায় তেল আবিব, যে হামলায় গোষ্ঠীটি হারায় তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে। তারপর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বারবারই আলোচনায় আসছে রক্তের বদলা কিভাবে নেবে হিজবুল্লাহ। অবশ্যই আমাদের জবাব আসবে। শত্রু আর তাদের যারা সমর্থন যোগাচ্ছে তারা নিশ্চিত থাকতে পারে, ইনশাআল্লাহ এ বিষয়ে কোনো বিতর্ক কিংবা আলোচনার সুযোগ নেই। এভাবেই বহু বছর ধরে প্রতিরোধ বাহিনী টিকে আছে, তা সবার মনে রাখা উচিত। দফায় দফায় বিশ্ব নেতাদের কূটনৈতিক প্রচেষ্টার পরও দমে যেতে রাজি না লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। প্রতিরোধের আগুনে জ্বলতে থাকা হিজবুল্লাহ যে কোনো কিছুতে বাধা মানতে রাজি না, তা অনেকটাই স্পষ্ট বাহিনী প্রধানের বক্তব্যে। এইসব চাপ কোনোভাবেই কাজ করবে না। নিতান্তই মধ্যপ্রাচ্যকে সংঘাত থেকে বাঁচাতে যদি কেউ আগ্রহী হয়, তাহলে তাদের ইসরায়েলকে বলা উচিত গাজায় আগ্রাসন বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করাতে হবে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ভূখণ্ড বারবার পড়লেও এবার শঙ্কা করা হচ্ছে বড় মাত্রার হামলার, যদিও তা সময়ের অপেক্ষায়। বিশ্লেষকরা বলছেন আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে হিজবুল্লাহ। অনিক রহমান, যমুনা নিউজ।